ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা এই গাছটি দেখেছেন তারা অবশ্যই চিনতে পারবেন এই গাছটি কোনো এক মারণ রোগে আক্রান্ত ছিল। আমি দেখিয়েছিলাম ছাদ বাগানের যে কোনো গাছকে বাঁচাতে আপনাকে তাৎক্ষণিক কীভাবে স্টেপ নিতে হয়। আপনার সঙ্গে সঙ্গে নেওয়া স্টেপ আপনার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচিয়ে দেয়। হয়তো সে একটু গ্রোথের দিক থেকে পিছিয়ে যায়, তবে এই যে পরিচর্যা করলে গাছ বেঁচে যায়, গাছের কোনো রকম ক্ষতি হয় না, সেটি চাক্ষুষ প্রমাণ নিয়ে আজকের ভিডিওটি থাকবে। চমকপ্রদাহ সব তথ্য। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে দেখুন, এটি একটি আম গাছ। আপনারা জানেন এই গাছের ওপরে মারাত্মক মারণ ব্যাধি আক্রান্ত হয়েছিল। ছাদ বাগানের আম গাছের সব পাতা ঝরে পড়েছিল। গাছটি প্রায় 3 ফুটের কাছাকাছি লম্বা ছিল। বাধ্য হয়ে গাছটাকে আমার ধীরে ধীরে কাটতে কাটতে গাছটা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। তবে শেষ মুহূর্তে ছাদ বাগানের এক মারাত্মক বা গুরুত্বপূর্ণ আমি ঔষধ ব্যবহার করার মাধ্যমে গাছটাকে বাঁচিয়ে দিয়েছি বা বাঁচাতে পেরেছি। তার প্রমাণ দেখুন, গাছের নিম্ন অংশ দিয়ে কিন্তু প্রাণের অস্তিত্ব বার হচ্ছে। এই প্রাণের অস্তিত্ব বার হওয়া মানে আপনি সফল হয়েছেন, এটা কিন্তু অবশ্যই ধরে নেবেন। তবে এক্ষুনি হাল ছেড়ে দিলে আপনাকে চলবে না, কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে। দেখুন, এটা কিন্তু আমার একটা ভালো জাতের আম গাছ এবং এটা একটা গ্রাফটিং আম গাছ। এবং সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে ভালো যে বিষয়, গ্রাফটিংয়ের উপরের অংশ থেকে সবসময় কিন্তু দেখুন কচি পাতা বার হচ্ছে। মনে রাখবেন, যে সমস্ত আম গাছে এই ধরনের সমস্যা হবে আপনি উপরের অংশ থেকে কেটে দেবেন। কেটে দিয়ে ভালো মানের একটা ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স বা ব্লু কপার, আই রিপিট এগেন, ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করবেন। সঙ্গে স্টেপটোসাইক্লিন, আই রিপিট এগেন, স্টেপটোসাইক্লিন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্টেপটোসাইক্লিন একটা ভালো মানের ব্যাকটেরিয়া নাশক। এটি ব্যবহার করলে যে জায়গাতে পচনী হবে সেই জায়গাতেই কিন্তু স্টপ হয়ে যাবে, কোনোভাবেই আর নিচের অংশের দিকে নামবে না। এটি কিন্তু প্রমাণিত, পরীক্ষিত। আমি একাধিকবার কিন্তু এর প্রমাণ পেয়েছি। আমি আমার ড্রাগন গাছ নিয়ে আপনাদের ভিডিও করেছি, দেখিয়েছি এবং এর প্রমাণ আমি পেয়েছি। দেখুন, গাছটি কিন্তু পচে উপর থেকে নিচে অনেকটা চলে এসেছিলো। আমি যে মুহূর্তে যে জায়গাতে আমি এখানে ব্লাইটক্স এবং বা ব্লু কপার যে কোনো একটা ফাঙ্গিসাইড সঙ্গে কিন্তু এই যে স্টেপটোসাইক্লিন নামক যে ব্যাকটেরিয়া নাশক মিশিয়ে পেস্ট করে দিয়েছি, দেখুন একদম কিন্তু পচনী কমে গেছে এবং প্রাণের অস্তিত্ব বেরোচ্ছে। এখন কি করবেন, এই মুহূর্তে একটা ভালো ফাঙ্গিসাইড অল্প ডোজ দিয়ে গাছের উপর থেকে নিচে অংশে ভালো করে একটু স্প্রে করে দেবেন। এতে কি হবে, এতে এই যে কচি পাতাগুলো আসছে, কচি পাতাগুলো কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। এবং বলে রাখি, এই গাছের গোড়াতে কিন্তু একটা ভারী খাবার আপনাকে দিতে হবে বা আমি দিয়েছিলাম। যারা দেননি তারা অবশ্যই বলে রাখি, ভারী খাবার আপনার গাছের জন্য জরুরি। কারণ গাছের খুব বাজে অবস্থা ছিল, গাছের শক্তি সামর্থ্য দরকার, তাই ভারী খাবার আপনি দেবেন। তবে এক্ষেত্রে সরিষার খোল বা নিম খোল এই জিনিসটা কিন্তু গাছের গোড়াতে দেবেন না। কচি পাতা আসলে খুব যত্ন সহকারে পরিচর্যা করতে হয়। আম গাছের কচি পাতা সেন্সিটিভ, কোনো রকম খামটি বা ঘাটতি চলবে না। তাই মনে রাখবেন, কচি পাতা আসলে গাছের গোড়াতে প্রতিনিয়ত জল দেবেন, মাঝে মাঝে ফাঙ্গিসাইডগুলো জলতে দেবেন। এবং যে পরিচর্যা আপনি করছিলেন, যেমন গাছের গোড়াতে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো, হিউমিক অ্যাসিডগুলো জল আপনাকে দিতে বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম, সেইভাবে পরিচর্যা আপনি করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ছাদ বাগানের গাছটি খুব স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে এবং বাকি অংশগুলো কিন্তু ধীরে ধীরে রিপেয়ার হয়ে যাচ্ছে। তাই সম্মানীয় দর্শক, হাল না ছেড়ে দিয়ে যে কোনো মরণাপন্ন গাছকে খুব সহজেই বাঁচানো সম্ভব যদি আপনি একটু টেকনিক খাটাতে পারেন যে কোনো ছাদ বাগানের জন্য। তাই অবশ্যই আমি আপনাদের যে কথাগুলো বলি, আমি নিজে সেই পদ্ধতিগুলো অবলম্বন করি এবং যে সমস্ত গাছ বেঁচে যাচ্ছে সেটা নিয়েও আপনাকে বলাই এবং যে সমস্ত গাছ মারা যাচ্ছে তাই নিয়েও কিন্তু আপনাদের দেখাই। তাই অবশ্যই অথেন্টিক তথ্য আপনাদের প্রোভাইড করি। আশা করি বুঝতে পেরেছেন এতদিনে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যে সমস্ত গাছ পছন্দ হচ্ছে সেই সমস্ত গাছের কি ঔষধ দেবেন সেই ভিডিওতেও আমি বলেছি। আবারও বলছি, স্টেপটোসাইক্লিন, ব্লাইটক্স বা ব্লু কপার যে কোনো ফাঙ্গিসাইড এবং স্টেপটোসাইক্লিন একত্রে মিশিয়ে পেস্ট করে ঠিক মাথাতে এভাবে দিয়ে দেবেন। চমক কিন্তু দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে।
আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, আশা করি ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।